বাগেরহাটে খানপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট থেকে মজনু শেখ জানিয়েছেন, কাউন্সিলরদের ভোটে খান হাফিজুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক বাবুল ফকির নির্বাচিত হয়েছে। শনিবার দ্বিবার্ষিক সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বাগেরহাট ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডাক্তার লায়ন শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর হোসেন আলম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, নির্বাচন পরিচালক কমিটি ও সদস্য বাগেরহাট 2, অ্যাডভোকেট মিজানুর রহমান, সদস্য ও নির্বাচন পরিচালক কমিটি বাগেরহাট 2, অ্যাডভোকেট নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বাগেরহাট সদর উপজেলা, শেখ আবুল কালাম আজাদ, সদস্য বাগেরহাট সদর উপজেলা। আরও উপস্থিত ছিলেন 60 গম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। সম্মেলনে 459 জন ভোটারের মধ্যে 457 জন ভোটার তাদের নেতা নির্বাচনে ভোট প্রদান করেন। ভোট গ্রহণ শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন বাগেরহাট ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডক্টর লায়ন শেখ ফরিদুল ইসলাম। নির্বাচনের ফলাফলে খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে খান হাফিজুর রহমান চেয়ারপতিকে পেয়েছেন 233 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বাবুল ফকির হরিণ প্রতীকে 177 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে হাওলাদার কবির মোরগ প্রতীকে 237 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ সভাপতি পদে তরফদার জাহিদুল রহমান উড়োজাহাজ প্রতীকে 225 ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ মিকাইল শেখ মই প্রতীকে 242 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। আজকে দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, মঞ্চে উপবিষ্ট সকল স্তরের নেতৃবৃন্দ, সামনে বসে আছেন আমাদের এই ইউনিয়নের প্রার্থীগণ এবং সাধারণ সমর্থক, ভোটার। কিছু কথা বলবো, কারণ আমাদের এমনিতেই দেরি হয়ে গেছে আজকের এই সম্মেলন শুরু করতে। আমাদের টিমের প্রধান বলছেন যে 12টায় আজকে আমাদের ভোট গ্রহণ শুরু করবেন। আমরা দীর্ঘদিন প্রায় 17 বছর আন্দোলনের পরে আজকে আমাদের এই নেতা কর্মীদের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলে আসছে যে আমরা আন্দোলন করছি জনগণের ভোট অধিকার আদায়ের আন্দোলন। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি নাই। সেই আন্দোলনে গত 5ই আগস্ট সর্বশেষ আমাদের দলীয় নেতাকর্মী, ছাত্র জনতা যারা আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিভাগীয় যিনি দায়িত্বে আছেন, সাংগঠনিক দায়িত্বে আমান ভাইয়ের নির্দেশনায় আমরা গত জানুয়ারি মাসে প্রথম যাত্রাপুর ইউনিয়নের ওয়ার্ড কমিটির এই গণতন্ত্র আমরা চর্চা শুরু করেছিলাম। ওয়ার্ড কমিটির আমাদের নেতা নির্ধারিত হয়েছে। আমরা আজকে তারই ধারাবাহিকতায় খানপুরেও এই নির্বাচন বা সম্মেলন আমরা করতে যাচ্ছি। এখানে জুলুমের শিকার হয়েছে, অবশ্যই আপনারা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর মালিক ভাই যে কথা বলেছেন, আমার একই কথা, যে জয়ী হবেন, যে বিজিত হবেন, সবাই ইউনিয়নের বিএনপিকে শক্তিশালী করতে চাই। আগামীতে আমাদের সংসদ ভোটে যাইতে হবে, যে কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার লাইভে এসে জনগণের উদ্দেশ্যে বলছেন, আমাদের নেতা কর্মীর উদ্দেশ্যে বলছেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কোনো ধরনের অন্যায়, অত্যাচার, জুলুমের সাথে জড়িত হবেন না। সবসময় মানুষের কল্যাণ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে। আজকে যেভাবে ত্যাগী নেতাদেরকে আপনারা নির্বাচিত করবেন, ঠিক আগামীতে আমাদের যদি সংসদে আমরা না আসতে পারি, একটু আগে আপনারা শুনেছেন যে কি হয়েছে, শেখ হাসিনাকে ডাইনি বুড়ি খেতাব দেওয়া হয়েছে। উনি কিন্তু আসলেই ডাইনি বুড়ি। উনি ইন্ডিয়ায় বসে বিভিন্ন তন্ত্রমন্ত্র চালাচ্ছেন কিভাবে বাংলাদেশে ঢুকতে পারেন। সেই সুযোগ আপনারা দিবেন না। ইনশাল্লাহ আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তৃণমূল পর্যায় থেকে ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের দলে কাজ করব, যেন কোনো অবস্থাতে এই সকল ডাইনি বুড়ি আর কোনোদিন আমাদের বাংলাদেশে ঢুকতে না পারে। আমি আমার কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।